কিন্তু আলহামদুলিল্লাহ এখন এসে আমরা মনে হয় সবাই বুঝতে পারছি যে ৮০ দশকে শফিউল আলম প্রধান কি বলতে চেয়েছিলেন। উনি ৮০ দশক থেকে বলতে চেয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি একের পর এক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধু সেজে প্রথমে নাচ গান সিনেমার মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে গ্রাস করেছিল। পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের শক্তি সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল। পিলখানা ট্র্যাজেডির কথা বলছি, যদিও আমরা ট্র্যাজেডি বলি, আমি বিশ্বাস করি এটি হত্যাকাণ্ড ভারতের পরিকল্পনায় শেখ হাসিনার অধীনে এবং নিয়ন্ত্রণে। সেনা হত্যার পর তারা আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা করেছে। আপনারা পাঠ্যপুস্তক খুললেই দেখবেন সেই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছাড়া কোনো কিছু নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ইসলাম শব্দকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অটো পাসের মাধ্যমে, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। পরবর্তী প্রজন্ম যাতে একটি ব্যর্থ প্রজন্ম হিসেবে গড়ে ওঠে সেই পরিকল্পনার নীল নকশা। শিক্ষা, সংস্কৃতি, শিল্প বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে আমার পণ্য সবকিছু ধ্বংস করার পর এখন তারা তাদের সর্বশেষ নীল নকশার চাল খেলছেন। সেটা হচ্ছে ধর্মীয় ভাবে আমার দেশে একটি যুদ্ধ সৃষ্টি করা, মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি যুদ্ধ সৃষ্টি করার নীল নকশা। এই নীল নকশা আজকের না, একটি স্লো পয়জনের মাধ্যমে সেই ৮০ দশক থেকে আজকে পর্যন্ত আমার পার্শ্ববর্তী দেশ ভারত এই নীল নকশা খেলে স্লো পয়জন করে ধীরে ধীরে আজকের এই অবস্থায় এনেছেন। এবং তার জন্য ভারতের যেটা প্রয়োজন, তাদের একটি আজ্ঞাবহ সরকার, তাদের পা চাটা সরকার, তাদের কথায় উঠবে এবং বসবে সেই সরকার। এবং শুধুমাত্র সেই কারণেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলার মসনদে, আর কোনো কারণ নেই। আজকে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা হয়, আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র বাংলাদেশে ৫টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে ৩০০ আসনের মধ্যে, অথচ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায়। এর কারণ একটাই, ভারত তার আগ্রাসন বাংলাদেশে রাখার জন্য তাদের পা চাটা সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে বাংলার মসনদে রাখতে চায়। বাংলাদেশ সেই শান্তিপ্রিয় দেশ যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একে অপরের সাথে মিলেমিশে থাকতাম। সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে ভারতের মতো করে